হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে দুটি বাইকের কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি, খুব দ্রুতই বাংলাদেশের মার্কেটে ঝড় তুলতে যাচ্ছে এই দুটি বাইক। যে ঝড়ের এক ঝলক আমরা অলরেডি দেখে ফেলেছি। বাইক দুটি হলো হিরো কারিজমা এক্সএমআর 210 অ্যান্ড সুজুকি জিক্সার SF 250। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন বাইক দুটির ফুল স্পেসিফিকেশন এবং এর বাজার মূল্য, এবং এটাও জানতে পারবেন আপনার জন্য কোন বাইকটি সেরা। তো চলুন শুরু করা যাক। গাইস, প্রথমেই দেখে আসি বাইক দুটির ইঞ্জিনের ব্যাপারে। জিক্সার 250 বাইকটিতে রয়েছে 249cc সিঙ্গেল সিলিন্ডার SOSC ওয়েল কুলড ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট 26.13 bhp at 9300 rpm and maximum torque 22.2 Nm at 7300 rpm। অন্যদিকে কারিজমা বাইকটিতে রয়েছে 210cc সিঙ্গেল সিলিন্ডার DOSC একটি লিকুইড কুলড ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট 25.15 bhp at 9250 rpm and maximum torque 20.4 Nm and 7250 rpm। পাওয়ার এবং টর্কের দিক থেকে জিক্সার এগিয়ে থাকলেও কুলিং সিস্টেম অ্যান্ড ইঞ্জিনের হেডের দিক থেকে কিন্তু অবশ্যই কারিজমা এক্সএমআর বাইকটি এগিয়ে আছে। পাওয়ার ট্রান্সমিশনের জন্য দুটি বাইকেই রয়েছে 6 স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স। জিক্সার বাইকটিতে ইঞ্জিন বোর 76 mm, স্টক 54.9 Nm, পার সিলিন্ডারে বাল্ব রয়েছে 4টি, কম্প্রেশন রেশিও 10.7 এবং স্টার্টিং এর জন্য রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক স্টার্ট, টাচ ওয়েট মাল্টিপ্লেট, ফুয়েল সিস্টেম, ফুয়েল ইনজেকশন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে 12 লিটার। অন্যদিকে এক্সএমআর বাইকটির ইঞ্জিন বোর 73 mm, স্টক 50 mm, বাল্ব পার সিলিন্ডার 4, কম্প্রেশন রেশিও 12 এবং স্টার্টিং এর জন্য রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম, নেই কোনো কিকার অপশন। ক্লাচ, স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ রয়েছে, ফুয়েল সিস্টেম, ফুয়েল ইনজেকশন, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 2.2 লিটার। দুটি বাইকেরই সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে রয়েছে মনোশক সাসপেনশন। তবে এই দিক থেকে কারিজমা এক্সএমআর বাইকটি এগিয়ে থাকবে। এক্সএমআর বাইকটিতে ব্যবহার করেছে DR37 mm টেলিস্কোপিক ফ্রন্ট ফ্রক উইথ এন্টি ফিকশন বুশ এবং রিয়ারে গ্যাস চার্জ মনোশক 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলুড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবার চলে আসি ব্রেকিং সিস্টেমের দিকে। জিক্সার 250 ফ্রন্টে রয়েছে 300 mm এর একটি ডিস্ক ব্রেক এবং রিয়ারে রয়েছে 220 mm এর একটি ডিস্ক ব্রেক এবং রয়েছে ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে কারিজমা এক্সএমআর বাইকটির ফ্রন্টে রয়েছে 300 mm এর একটি ডিস্ক ব্রেক এবং রিয়ারে রয়েছে 230 mm এর একটি ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS। চলুন দেখে আসি এবার দুটি বাইকের টায়ারের ব্যাপারে। জিক্সার বাইকটির ফ্রন্টে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110/70/17 এবং রিয়ারে রয়েছে 150/60/17 এবং দুটি টায়ারই রয়েছে টিউবলেস। অন্যদিকে এক্সএমআর বাইকটির ফ্রন্টে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100/80/17 এবং রিয়ারে রয়েছে 140/70/17 এবং দুটি টায়ারই টিউবলেস। জিক্সার 250 বাইকটির কার্বোরেট রয়েছে 161 কেজি, সিট হাইট রয়েছে 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 165 mm, ওভারঅল লেন্থ রয়েছে 2010 mm, ওভারঅল ওয়াইড 740 mm, ওভারঅল হাইট 1035 mm, হুইল বেস 1345 mm অ্যান্ড ডায়মন্ড চেসিস রয়েছে। অন্যদিকে এক্সএমআর বাইকটির কার্বোরেট রয়েছে 163.5, সিট হাইট 810 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, ওভারঅল লেন্থ রয়েছে 2068 mm, ওয়াইড 760 mm, হাইট 1110 mm, হুইল বেস 1351 mm এবং চেসিস টাইপ রয়েছে স্টিল ফ্রেম। দুটি বাইকেই রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, যেখানে পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ বাইকের ইনফরমেশন। ডিজিটাল স্পিডোমিটারটিতে আপনি পেয়ে যাবেন স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার শিফটিং ইন্ডিকেটর, ফুয়েল কস, RPM, রেপ কাউন্টার সহ আরও অনেক কিছু। দুটি বাইকে রয়েছে মেইনটেনেন্স ফ্রি 12 ভোল্টের ব্যাটারি। আরও একটি বাড়তি ফিচার যা শুধু আপনি কারিজমা এক্সএমআর বাইকটিতে পাবেন সেটি হচ্ছে USB পোর্ট। কারিজমা এক্সএমআর বাইকটিতে আপনি পেয়ে যাবেন একটি হ্যাজার্ডের সুইচ, যা জিক্সার বাইকটিতে থাকছে না। দুটি বাইকে আপনি ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাবেন। তো এইসব খুঁটিনাটির দিক থেকে কারিজমা এক্সএমআর বাইকটি কিছুটা এগিয়ে থাকবে জিক্সারের থেকে। জিক্সার বাইকটি আপনি 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কারিজমা এক্সএমআর বাইকটি আপনি 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমি ওভারঅল যদি বলি কোন বাইকটি এগিয়ে থাকবে, ইঞ্জিন এবং পাওয়ারের দিক থেকে জিক্সার বাইকটি এগিয়ে গেলেও এগিয়ে যাচ্ছে ফিচার্সের দিক থেকে কারিজমা এক্সএমআর 210 বাইকটি। কোনো বাইককে এগিয়ে বা পিছিয়ে দেওয়ার মতো সুযোগ নেই। তো এবার চলুন দেখি বাইক দুটোর প্রাইসের ব্যাপারে। জিক্সার SF 250 বাইকটি ইন্ডিয়ার মার্কেটে 1,94,648 রুপি এবং কারিজমা এক্সএমআর বাইকটি 1,79,900 রুপি। সেই হিসাবে আমি কারিজমা এক্সএমআর বাইকটিকে এগিয়ে রাখবো। তো এবার চলুন জেনে আসি আমার লাস্ট স্টেপ, যেটা হচ্ছে আপনার জন্য কোন বাইকটি বেস্ট হবে। তো আপনি যদি জাপানিজ একটি রিলায়েবল ব্র্যান্ডের একটি রিলায়েবল বাইক চান, এখানে প্রাইস একটু বেশি হলেও আপনার সমস্যা নেই, তাহলে আপনি নিতে পারেন জিক্সার SF 250। আর আপনি যদি সাশ্রয়ী এবং বেশি ফিচারওয়ালা একটি অলরাউন্ডার বাইক চান, তাহলে অবশ্যই আপনার জন্য হিরো কারিজমা এক্সএমআর 210।
তো আমি শুধু এই বাইক দুটোর তুলনামূলক পার্থক্য তুলে ধরলাম, এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমার ভিডিওটি যদি আপনার একটুকু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।